রেশমি আজকে আপনাদের সাথে একটা খুবই সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। সেটা হলো জয়েন্ট পেন বা গাঁটের ব্যথা। কম বেশি অনেক মানুষই হাঁটু, কোমর, ঘাড় বা আঙ্গুলের জয়েন্টের ব্যথা সমস্যায় ভুগছে। বয়স্কদের পাশাপাশি আমরা দেখি অল্প বয়সের তরুণ তরুণীদের মধ্যেও এই সমস্যা আজকাল দেখা যাচ্ছে। জয়েন্ট পেনের কারণ কি? জয়েন্ট পেন প্রধান কারণগুলি হলো বয়সজনিত ক্ষয় বা অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, দীর্ঘক্ষণ বসে থাকার কারণ, ভুল ভঙ্গিতে হাঁটা বসা, অতিরিক্ত ওজন, শরীরে ভিটামিন ডি3 ও ক্যালসিয়ামের অভাব। লক্ষণগুলি কি? হাঁটতে বা উঠে বসতে গেলে খুব কষ্ট হয়, সকালে ঘুম থেকে উঠে জয়েন্টে শক্ত হয়ে যাওয়া একটা ফিলিং হয়, ফুলে যাওয়া ও ব্যথা, নড়াচড়া, কটশট আওয়াজ হওয়া, এগুলো কিন্তু প্রথম লক্ষণ আমরা দেখতে পারি। সুস্থ রাখতে কী করবে? প্রতিদিন হালকা ব্যায়াম ও স্ট্রেচিং এক্সারসাইজগুলো করুন। হাঁটা ও যোগব্যায়াম করা খুবই দরকার। ওজন নিয়ন্ত্রণ রাখুন। ক্যালসিয়াম ও ভিটামিন ডি চেক করে সেগুলো খাবারগুলো খান। মেডিসিন যদি লাগে মেডিসিন খেতে হবে। দীর্ঘদিন এক ভঙ্গিতে বসে থাকবেন না। ব্যথা হলে ফিজিওথেরাপি বা চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন। অভাব পূরণ করতে প্রতিদিন অন্তত 15 থেকে 20 মিনিট সকালে রোদে বসুন। যদি আপনি দেখেন যে আপনার জ্বর আসছে, পা ব্যথা বাড়ছে বা গাঁটগুলো ফুলে যাচ্ছে, তখন শীঘ্রই ডাক্তারের পরামর্শ নেবেন। নিজে ওষুধ খাবার চেষ্টা করবেন না, কারণ ব্যথার ওষুধ বেশি খেলে কিন্তু লিভার ও কিডনি দুটোই ড্যামেজ হতে পারে। তাই জন্য যখনই ব্যথা বেশি দিন হয়ে যাচ্ছে, 3 দিনের বেশি ব্যথা হচ্ছে, আপনি চলতে অসুবিধা হচ্ছে, সঙ্গে সঙ্গে যতখানি পারেন আপনি নিজে পরামর্শ অবশ্যই নেবেন।